বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নিজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আবার চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা খুব সহজে প্যান্ট পায়জামা অথবা প্লাজো কাটিং এবং সেলাই করবেন। খুব সহজ করে বুঝিয়েছি আমি আপনাদের সাথে। আশা করি আপনারা খুব সহজে বুঝতে পারবেন ভিডিওটি যদি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখেন। আমি খুবই সুন্দর একটি ডিজাইন করেছি, সালোয়ারের মোহর ডিজাইন করেছি। তো প্রথমে আমি কাপড়টাকে দুই ভাঁজ করে নিচ্ছি, এরপর আরেকটা বাদ দিয়ে টোটাল সাইড ভাঁজ করে নিচ্ছি। আমার দিকে এটা বন্ধ সাইড আর এই সাইডটা হচ্ছে খোলা সাইডটা, এখানে সাইড পার্ট কাপড় আছে। তো প্রথমে রাবারের জন্য আমি 2 ইঞ্চিতে একটা দাগ দিলাম, ঠিক আছে। এরপর লম্বা করে দাগটা মিলিয়ে দিলাম। মিলিয়ে দেওয়ার পরে এখন আমি রাবারের কাপড়টা বাদ দিয়ে ঠিক যেখানে দাগ দিছি ওইখান থেকে পারফেক্ট লম্বার মাপটা নেব। এখানে এই সালোয়ারটির লম্বার মাপটা হবে টোটাল 36.5 ইঞ্চি। তো আমি 1.5 ইঞ্চি নিচে ডিজাইনের জন্য বাদ দিয়ে এরপর 35.5 ইঞ্চিতে একটা দাগ দিলাম, ঠিক আছে। এই 1.5 ইঞ্চি আমি ডিজাইন করব। তো এই 1.5 ইঞ্চি কিন্তু পরে ডিজাইন করলে কিন্তু এই সালোয়ারটি আরও লম্বা হয়ে যাবে 37.5 ইঞ্চি। আর এখানে টোটাল কাপড় নিচে হলো আমি 35.5 ইঞ্চি, ঠিক আছে। এদিক থেকেও আমি 35.5 ইঞ্চিতে একটা দাগ দেব। এরপর স্কেল দিয়ে আমি সমান করে লম্বা করে দাগটা মিলিয়ে দিব। মিলিয়ে দেওয়ার পরে এখন আমি এই যে এখানে 1/2 ইঞ্চিতে একটা দাগ দিলাম। এরপর একটা দাগ দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু একটা সেলাই হবে, একদম শেষ পর্যন্ত একটা সেলাই হবে, ঠিক আছে। এই পর্যন্ত সেলাই হবে। সেলাই করার সময় ডিটেলসে পুরোটাই দেখিয়ে দিব। এরপর দুই দিকে সেলাই কাপড় সহ আমি টোটাল কাপড় নেব হচ্ছে 9 ইঞ্চি, ঠিক আছে। 8.5 ইঞ্চি বা 9 ইঞ্চি নিলে হবে। এখানে কিন্তু নিচে কুচি হবে। আমার এই সালোয়ারটি মুহুরিটা হবে হচ্ছে 5 ইঞ্চি, ঠিক আছে। এটা বক্রমের ভিতর হবে, এই জন্য কিন্তু এই মাপটা আমি নিই নাই। এখানে কুচি হবে, ঠিক আছে। আমি টোটাল কাপড় নিচি হলো 8 ইঞ্চি, সেলাই সহ টোটাল নিচি 9 ইঞ্চি। এরপর হাইয়ের এখানে আমি উপর থেকে 17 ইঞ্চিতে একটা দাগ দিলাম। এরপর এই যে দাগ থেকে আমি যেখানে দাগ দিচ্ছি ওইখান থেকে দেখিয়ে দিচ্ছি, এখানে হবে হচ্ছে 15 ইঞ্চি। এই সেলাই করলে টোটাল টিকবে হচ্ছে আমার 14.5 ইঞ্চি। এরপর এই যে এখানে আমি 3 ইঞ্চিতে একটা দাগ দিব। এখানে 3 ইঞ্চি নিলে আপনার সুবিধা হচ্ছে আপনি সালোয়ারটা পরতে আরাম পাবেন, ঠিক আছে। এরপর বাকি যতটুকু কাপড় এখানে থাকে সবটা কাপড় আমি নিয়ে নিছি। আপনারা আপনাদের পরিমাণ মতোই বাড়িয়ে কমিয়ে নেবেন। বাড়িয়ে নিতে পারবেন না, যদি এর থেকে কম চান তাহলে কমিয়ে নিতে পারবেন। এখানে আমার এই সেলাই সহ টোটাল কাপড় হবে হচ্ছে প্রায় 13 ইঞ্চি। এই যে এখানে আমার 13 ইঞ্চি আছে, সেলাই সহ 13 ইঞ্চি আছে। এদিক থেকেও আমি 13 ইঞ্চিতে একটা দাগ দিলাম। এরপর লম্বা করে দাগটা মিলিয়ে দিব। এরপর এখানে আমি রাউন্ড করে দাগটা মিলিয়ে দিলাম। মিলিয়ে দেওয়ার পরে এই দাগে দাগটাকে স্কেলটা দিয়ে এভাবে করে ধরে সমান করে মিলিয়ে দিব। তো এখন আমি দাগ অনুসারে কেটে নিব। তো এই পর্যায়ে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমার ভিডিওটি যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। আপনাদের আসলে লাইক কমেন্ট এবং শেয়ার অত্যন্ত জরুরি। আপনাদের লাইক কমেন্ট শেয়ারের কারণে আমি আরও অনেক দূর এগিয়ে যেতে পারবো, আপনাদের সাথে নতুন নতুন ভিডিও আপলোড করতে আরও নতুন নতুন উৎসাহ পাবো, ঠিক আছে। তো এরপর আমি এই যে এখানে 4 ইঞ্চিতে একটা দাগ দিলাম। যেখানে বন্ধ সাইড আমি সেলাই দেবো বলছি ওইখানে কিন্তু আমি এখানে 4 ইঞ্চিতে একটা দাগ দিয়ে কেটে নিয়েছি। তো উপরের দিকে প্রায় আরও 2 ইঞ্চি বাড়িয়ে নেবে। টোটাল আমি 7 ইঞ্চি বা 8 ইঞ্চি যতটুকু মন চায় ততটুকু কাটা যাবে, কোনো সমস্যা নেই। যেহেতু এখানে আমি একটা সেলাই দিব, তো সেলাইটা দিব হচ্ছে আমি এই যে যেখানে দাগ দিছি ওই পর্যন্তই কিন্তু সেলাইটা দিছি, ঠিক আছে। তো এরপর সুতাটা কেটে নিলাম। এখানে সাইডের যে সেলাই ওই সেলাইটা দিছি। তো এরপর এই যে এভাবে করে সোজা করে নিতে হবে। সোজা করে নেওয়ার পরে কাপড়টাকে এভাবে করে ধরে একটা ভাঁজ দিয়ে ঠিক এখান থেকে এ পর্যন্ত সেলাই করতে হবে। এ পর্যন্ত কিন্তু সেলাই করে নিতে হবে। এভাবে করে এখানে আমি ডাবল সেলাই দিয়ে দিচ্ছি যেন ছিঁড়ে না যায়, ঠিক আছে, খুলে না যায়। এই জন্য কিন্তু আমি ডাবল সেলাই দিয়ে দিচ্ছি। তো আমি একটা হাতা কিন্তু আপনাদের কাছে এই সেলাই করাটা দেখিয়ে দিব, আরেকটা হাতা আপনারা একই নিয়মে সেলাই করে দেবেন, ঠিক আছে। তো এই যে একই নিয়মে আমি আরও একটা হাতা কিন্তু সেলাই করে নিলাম। সেলাই করে নেওয়ার পরে কিন্তু সোজা করে নিলাম। সোজা করে নিয়ে আমি এই যে হাইয়ের এখানে সেলাই করে নেব। দুই দিকের হাইয়ের সাইডগুলো কিন্তু সেলাই করে নিতে হবে।
তো হাইয়ের এখানে কিন্তু অবশ্যই ডাবল সেলাই দিবেন, তা না হলে কিন্তু আপনার সেলাই একটা সেলাই দিলে কিন্তু খুলে যাবে। তো আমি অফ ক্যামেরা একটা সেলাই দিয়ে দিলাম, এরপর এই পাশেরটাও কিন্তু আমি সেলাই করে দিচ্ছি। এরপর এই যে এখানে সাইডের এই সেলাইটা দিয়ে দিতে হবে, অর্থাৎ দুই দিকে যে দুটো সেলাই থাকে ওই দুটো সেলাই কিন্তু দিয়ে দিতে হবে। 1/2 ইঞ্চি থেকে বা 1 ইঞ্চি কাপড় এভাবে করে রেখে কিন্তু সেলাই করে নিতে পারেন। কুচিগুলো যদি আরেকটু বেশি চান তাহলে কিন্তু 1/2 ইঞ্চি কাপড় রেখে সেলাই করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি যেহেতু এখানে বেশি নিছি, 9 ইঞ্চি নিছি টোটাল কাপড় সেলাই সহ। তো এরপর এই যে এখানে কিন্তু কুচি হবে, এই যে এভাবে করে কুচিগুলো দিতে হবে, একদম একটু পাতলা পাতলা করে কুচিগুলো দিতে হবে। কুচিগুলো এমনভাবে দিবেন আপনার কাপড়টা যেন 5 ইঞ্চি পরিমাণে হয়। আপনি যখন মুহুরিটি সেলাই করবেন এখানে কিন্তু আপনি বুতামটা যখন লাগাবেন তখন 4.5 ইঞ্চি হবে, টোটাল কাপড় নিতে হবে 5 ইঞ্চি। তো এরপরে বলছি আপনারা আপনাদের পরিমাণ মতো মুহুরির এই মাপটা কিন্তু বাড়িয়ে কমিয়ে নেবেন, এর থেকে বেশি চাইলে 6 ইঞ্চি বা 5.5 ইঞ্চি নিতে পারেন। তো এখন নিয়মে আমি আরেকটা হাতা কিন্তু এই যে সেলাই করে নিলাম। এরপর এখানে আমি বক্রম নিচ্ছি, মোটা যে বক্রমগুলো যেগুলো আমরা শার্টে কলারে দিয়ে থাকি ওই বক্রমগুলোই নিচ্ছি। চাইলে এখানে আপনি পেপার পেস্টিং দিতে পারেন, তবে নর্মাল বক্রম দিবেন না, নর্মাল বক্রম দিলে দেখতে সুন্দর লাগবে না। এরপর ইস্ত্রি করে নেবেন, এই যে আমি ইস্ত্রি করে নিলাম, কাপড়ের সাথে ইস্ত্রি করে নিলাম। এরপর আরেকটা কাপড় এই যে এইভাবে করে বসাবো, আরেকটা কাপড় এই কাপড়ের উপরে বসাবো। বসানোর পরে কিন্তু একটা সাইড রেখে দিতে হবে, রেখে দেওয়ার পর বাকি 3টে সাইড কিন্তু সেলাই করে নিতে হবে, যে এখান থেকে শুরু করে ঠিক এই পর্যন্ত সেলাই করতে হবে। এখানে মোটা এই বক্রমগুলো দিলে কিন্তু আপনার নিচের ডিজাইনটা কিন্তু স্ট্রং হয়, দেখতে সুন্দর লাগে। আর পেপার স্টিং দিলে কিন্তু পাতলা হয়। তো আপনার কাছে মোটা বক্রমগুলো না থাকলে পেপার পেস্টিং দিতে পারেন, তবে নর্মাল যেগুলো আমরা গলা সেলাই করি এই বক্রমগুলো দিবেন না, তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে না, যেহেতু এগুলো ইস্ত্রি করে বসানো হয়। তো এরপর এই যে এইভাবে করে সোজা করে নিতে হবে, কিছু একটা সাহায্যে কর্নারগুলো বের করে দিতে হবে। তারপর কিন্তু পরের সাইডে আপনি ইস্ত্রি করে নিতে পারেন, তাহলে কিন্তু আপনার সেলাইটা আরও পারফেক্ট হয়। তা আমি যেখানে বক্রম এই যে ইস্ত্রি করে নিছি ওইখানে একটা ভাঁজ দিয়ে এখানে দাগ দিয়ে নিছি, ঠিক আছে। দাগ দেওয়ার পরে কিন্তু আমি এইভাবে করে ধরে সেলাই করে নেব, যেখানে দাগ দিছি ওইখানে কিন্তু দাগের উপরে কিন্তু সেলাইটি দিব। তবে তার আগে এই যে আমার হাতের দিকে লক্ষ্য করেন, লক্ষ্য করলে দেখবেন আমার এই যে সালোয়ারটি কিন্তু সোজা সাইডে আছে, ঠিক আছে। এটা কিন্তু আপনাকে দেখে বুঝে নিতে হবে কীভাবে আমি সেলাইটি দিচ্ছি। কিছু জিনিস আছে যা দেখে বুঝে নিতে হয়, তো স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না এবং শিখতেও পারবেন না, ঠিক আছে। একটু ধৈর্য নিয়ে যদি শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে দেখেন তাহলে কিন্তু আপনি খুব সহজে শিখে নিতে পারবেন। খুবই সিম্পল একটি ডিজাইন, খুবই সুন্দর একটি ডিজাইন, ঠিক আছে। তো এই যে এইভাবে করে সোজা করে নেবেন। এই ডিজাইনগুলো কিন্তু অনেকে কিন্তু আবার জামার হাতায়ও দিয়ে থাকে, কফ হাতার ডিজাইন বলে, তো কে কী বলে জানি না, আসলে এই ডিজাইনগুলো কফ হাতার মতোই দেখতে। আপনি হাতার ডিজাইনের ভিতরে কিন্তু এই ডিজাইনটা দিতে পারেন, খুবই সিম্পল, খুবই সুন্দর একটি ডিজাইন। সালোয়ারের ভিতরেও কিন্তু দিলে সুন্দর লাগে, আমি কিন্তু সালোয়ারের ভিতরে দিচ্ছি। এরপরে যে আমি যেভাবে একটা ভাঁজ দিয়ে সেলাই করে দিচ্ছি এইভাবে করে একটা ভাঁজ দিয়ে সেলাই করে নেবেন, এরপর সাইড পাশ সেলাই করে নেবেন। এখানে সেলাইটি দেওয়ার পরে এখানে কিন্তু আরেকটা সেলাই দিতে হবে, কুচির এখানে কিন্তু 2টা সেলাই হবে, ঠিক আছে। প্রায় 2 সুতা কাপড় রেখে বা 1 সুতা কাপড় বাদ দিয়ে কিন্তু তারপর সেলাইটি দিতে হবে। তো আমি একটা হাতা কিন্তু সেলাই করাটা আপনাদের সাথে শেয়ার করলাম, আর একটা হাতা কিন্তু আমি অফ ক্যামেরায় সেলাই করে নিয়েছি। একই নিয়মে সেলাই করতে হবে, 2টা হাতায় একই নিয়মে সেলাই করতে হবে। 2টা হাতায় যদি আপনার কাছে সেলাই করাটা দেখাতে যায় তাহলে কিন্তু ভিডিওটা আরও বড় হয়ে যাবে। তো এরপর এই যে এইভাবে করে ধরে বোতাম লাগাতে হবে, তো আমি 2টা হাতায় কিন্তু সেলাই করে নিচ্ছি। এখন আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে করে বোতামগুলো লাগাবেন, ঠিক আছে। আর মাপটা হবে হচ্ছে আমার 4.5 ইঞ্চি, বোতাম লাগানোর পরে কিন্তু আমার 4.5 ইঞ্চি হবে। আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন, বোতামগুলো ঠিক এই যে এইভাবে হবে। এখানে এই বোতামগুলো কিন্তু আমি বড় যে বোতাম এই বোতামগুলো দিচ্ছি, এখানে কিন্তু এই বোতামগুলো কিন্তু ছোটো বোতাম দিই নাই। তো এই যে এইভাবে করে ঘোরা দিয়ে এভাবে করে লাগাবেন।
আশা করি আমার এই আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে। তাহলে আমি আবার বলছি, আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। তো এই যে এখন আমি রাবারের মাপটা আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে রাবারের জন্য এখানে আমি 25.5 ইঞ্চি নিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতোই রাবারের মাপটা নেবেন। যাদের বডি 36 তারা কিন্তু 23 বা 25, 23 নিলে হবে হচ্ছে 23 না 26 নিলে হবে হচ্ছে আপনার লুজও না আবার টাইটও না। আপনি যদি একটু টাইট চান তাহলে কিন্তু আমি যেভাবে নিচ্ছি 25.5 ইঞ্চি বা 25 ইঞ্চি এরকম নিলে হবে। এরপরে বলছি আপনারা আপনাদের পরিমাণ মতোই নেবেন রাবার মাপটা। এরপর উপরের দিকে কিন্তু আমি একটা সেলাই বাস করে কাপড়টা বাস করে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখন আমি এই যে রাবারটাকে কাপড় উপরে রেখে এখন সেলাই করে নিচ্ছি। তো এখানে কিন্তু আপনি সেলাইটি কিন্তু কাপড়ের উপরে দিবেন। চেষ্টা করবেন কাপড়ের উপরে দেওয়ার জন্য, রাবার উপরে না। রাবার উপরে যদি দেন তাহলে কিন্তু আপনি রাবারটি টেনে সেলাই করতে পারবেন না। এই জন্য কিন্তু আপনাকে কাপড়ের উপরে রাবারটি দিতে হবে। তো উপরে কাপড়টা কিন্তু টেনে আবার সেলাই করবেন না, কাপড়টাকে একদম আলতো করে ধরে বসিয়ে তারপর সেলাই করবেন। তাহলে কিন্তু আপনার শেষের দিকে কিন্তু কুঁচকে থাকবে কাপড়টা, যদি উপরে কাপড়টা আপনি টেনে সেলাই করেন। তো এই যে আমি সেলাই করে নিলাম। নেওয়ার পরে এখন আমি উপরে আরও 2টা সেলাই দিয়ে দিব। চাইলে এখানে কিন্তু আপনি মাঝ বরাবর একটা সেলাই দিতে পারেন। আর যদি 2টা সেলাই দেন তাহলে কিন্তু দেখতে আরও সুন্দর লাগবে, আপনি পরতে আরাম পাবেন। অর্থাৎ সালোয়ারটি পরার পরে রাবারটি আর কুঁচকে থাকবে না, একদম স্ট্রং হয়ে থাকবে। তো এই যে সেলাই করা হয়ে গেল।